লাল ফুল নীল ফুল, শ্রেয়াস ভাই সুপার কুল। বন্ধুরা, শ্রেয়াস আইয়ার কি খেলেছে মাইরি, শুধু খেলেইনি, মুম্বাইয়ের বোলারদের তুলে তুলে আছড়েছে কাল। মুম্বাইয়ের এই খেলোয়াড় মুম্বাইয়ের টিমকেই এমন ভাবে পিটিয়েছে যে মুম্বাইয়ের বোলাররা এখন কাঁদছে। কাল আসল ফায়ার করেছে শ্রেয়াস আইয়ার, যে নিজের একার দমে মুম্বাইকে হারিয়ে পাঞ্জাবকে ফাইনালে পাঠিয়ে নীতা অম্বানিকে কাঁদিয়ে দিয়েছে কাল। তবে 18 বছর পর আইপিএল এর ইতিহাসে এমন প্রথম হবে যে নতুন কোন টিম এবার চ্যাম্পিয়ন হবে। আসলে কালকের ম্যাচ কলকাতা থেকে সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচ গুজরাটে শিফট করা হয়েছিল এই কারণে, কারণ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু কাল যখন গুজরাটে ম্যাচ শুরু হয় তখন গুজরাটেও বৃষ্টি শুরু হয়ে যায়। আর কালকে যদি বৃষ্টি না থামতো তাহলে মুম্বাইয়ের জন্য বিপজ্জনক ছিল, কারণ পাঞ্জাব পয়েন্টস টেবিলের 1 নম্বরে ছিল। তাই বৃষ্টি না থামলে পাঞ্জাব সোজা ফাইনালে পৌঁছে যেত। কিন্তু অবশেষে বৃষ্টি থেমেই যায় এবং পাঞ্জাব টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তারপর শুরুতেই রোহিত শর্মা নিজের উইকেট হারায়, তবে জনি বেস্টও কালকের ম্যাচে আবারও খুব সুন্দর খেলে। ঠিক তারপরেই সূর্যকুমার যাদব আর তিলক বর্মা মিলে মুম্বাইয়ের রানের গাড়ি এগিয়ে নিয়ে যায়। তারা দুজনে মিলেই 44 রানের খুব সুন্দর ইনিংস খেলে এবং শেষে গিয়ে বাকি প্লেয়ারদের কিছু রানের জন্য মুম্বাই 20 ওভারে 6 উইকেট হারিয়ে 203 রান করে 204 রানের টার্গেট দেয় পাঞ্জাবকে। আর গোটা বিশ্ব জানতো যে মুম্বাই যখন যখন 200 রান পার করে তখন তখন তারা ম্যাচ জিতে যায়। তার মানে পাঞ্জাবকে এই ম্যাচ জিততে গেলে ইতিহাস গড়তে হতো। পাঞ্জাব শুরুতে এসে উইকেট তো হারায়, কিন্তু যখনই শ্রেয়াস আইয়ার ব্যাট ধরতে আসে তখন সে একাই মুম্বাইয়ের বোলারদের পিটিয়ে ইতিহাস গড়ে দেয়। মুম্বাই 18 বছরে প্রথমবার 200-র উপরের টার্গেট ডিফেন্ড করতে পারল না কাল। আর শ্রেয়াস আইয়ার 41 বলে 87 রানের নট আউট ইনিংস খেলে আইপিএল এর ইতিহাসের এইরকম প্রথম ক্যাপ্টেন হলো যে আইপিএল এর 3টি টিমের ক্যাপ্টেন হয়ে খেলে 3টি টিমকেই ফাইনালে পৌঁছে দিল। তবে কাল মুম্বাই কি জন্য হেরেছে বন্ধুরা, নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।